স্কুলে মিটিং চলাকালীন প্রধান শিক্ষককে বসিয়ে রাখল স্কুলের পরিচালন কমিটির সদস্যরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের সালেপুর ১ নম্বর অঞ্চলের সালেপুর সন্ত সাধারণ বিদ্যাপীঠে। পরিচালন কমিটির দাবি, প্রত্যেকবারই স্কুলে মিটিং চলাকালীন বৈঠক শেষ না করেই স্কুলের প্রধান শিক্ষক চলে যান। বৈঠকে স্কুল উন্নয়নের কথা আলোচনা করা হলে তিনি কোনো গুরুত্ব দিতে নারাজ এবং বৈঠক শেষ না করেই চলে যান বলে অভিযোগ। যদিও ঘটনার কথা অস্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক, তার অভিযোগ মিটিং করতে করতে তার ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে স্কুলের পরিচালন কমিটি। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার সূত্রপাত, এই দিন স্কুলের পরিচালন কমিটির একটি মিটিং চলছিল। সেই মিটিং শেষ না করেই প্রধান শিক্ষক বেরিয়ে যেতে চাইলে সেই সময় আটকে রাখে পরিচালন কমিটির সদস্যরা। ঘটনার খবর পেয়ে স্কুলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিল সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলেছে এলাকাবাসী। ঘটনা প্রসঙ্গে পরিচালন কমিটির সভাপতি, সদস্য সহ স্কুলের প্রধান শিক্ষক কি জানাচ্ছেন তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আপনার নামে দুর্নীতির অভিযোগ তুলেছে এলাকার বাসিন্দারাও, কি বলবেন? আমার মিথ্যে কথা করে সব আমার নামে মিথ্যে কথা বলছে। ওরা লাখ লাখ টাকা ডিমান্ড করেছিল, পায়নি বলে। তুই টাকা দাবি করেছিল? হ্যাঁ। কারা দাবি করেছিল? ম্যানেজিং কমিটি ম্যানেজিং কমিটি কত টাকা দাবি করেছিল? 5 লাখ টাকা। কতদিন আগে? বছর 2-1 ধরে খবর। আজকে কি হয়েছিল? আজকে মিটিং করতে করতে আমার ঘাড় ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিয়েছে। কে ফেলেছে? উনি কি দায়িত্বে আছেন? উনি ম্যানেজিং কমিটির সদস্য পার্সেন্ট। আপনি অভিযোগ করেছেন? করবেন? আপনি কি হেডমাস্টার মশাই? হ্যাঁ কোন স্কুল? গাড়ি অনেক দিন ধরেই এটা মানে স্কুল নিয়ে ঠিকমতো পরিচালনা করছে না, টাকা পয়সা হিসাব দেখাচ্ছেন না, কে দেখায়? হেড স্যার দেখান নাই। এই যে আমাদের অডিট হয়েছে তার যে রিপোর্ট দেখানো হয় সেটা উনি দেখাননি। সেইগুলো আমরা দেখতে চাওয়ার জন্য একদম এডিআই ডিআই থেকে সব জায়গায় মিটিং করছি। ডিআইয়ের কাছে লাস্ট মিটিং গেছি, উনি আমাদেরকে বলেছেন যে 3 তারিখে গিয়ে আপনারা মিটিংটা করুন। মিটিং করে 3 তারিখ থেকে 3 জুন থেকে সামনের দিকে হিসাব দেখে কমিটি করে দিন, করে দিয়ে হিসাব স্কুল চলুক। 3-এর পর থেকে পিছন দিকে যেগুলো আছে সেইগুলো উনি হিসাব দেখালে বাদ বাকি পেমেন্ট হবে। আমরা তার জন্যই আজকে মিটিংয়ে বসেছি। কিন্তু উনি মিটিংয়ে বসে উত্তপ্ত কথাবার্তা বলতে শুরু করলেন। ওনাকে বলা হলো যে মিটিংটা করে যাবেন, বারবার বলছি, ডিআই বলছে মিটিংটা করে যাবেন। এই নিয়ে চিৎকার চেঁচামেচি হয়, উনি মিটিং করতে চাননি। আমরা বলছি মিটিংটা করে যেতে হবে। ওনাকে ঠেলে ফেলে দেওয়ার একদম ঠেলে ফেলে দেওয়ার কোনো না, ওদেরকে ঘেরা হয়েছে যে আপনি মিটিংটা করে যাবেন, কারণ এত টিচার বসে আছে। সেই নিয়ে হচ্ছে মিটিংটা তারপরেও চলছিল। ওনার স্ত্রী এসে উনি অনৈতিকভাবে মিটিং হলে ঢুকে উনি স্কুলের তো কেউ না, উনি ওনার স্ত্রী এবং ওই এখানে এসে উনি মিটিংটা এভাবে বানচাল করলেন। এবং শুধু তাই নয়, মিটিংয়ে ওরা ঢুকেছিলেন এবং শুধু তাই না, উনি ডিআইয়ের কাছেও গিয়েছিলেন বিনা অনুমতিতে। উনি ডিআইয়ের কাছেও এইভাবে গিয়েছিলেন, ডিআই ওনাকে বাইরে বার করে দিয়েছিলেন। তারপরেও ওনার বলতে হয়নি, উনি এসে আমাদের মিটিংটাকে বানচাল করে দিলেন। কিন্তু এইটা ডিআইয়ের পারমিশনে যে এই মিটিংটা করে আমার স্কুলটাতে আমরা সমস্ত টিচার 6টার সময় এসেছে, এখনও পর্যন্ত তারা যায়নি। তারা স্কুলটাকে রানিং করার জন্য করেছে। এটা কোন স্কুল? এটা সালেপুর সন্ত সাধারণ বিদ্যালয়। আজকে এই অবস্থা করে আমার স্কুলটাকে শেষ করে দেবেন। আপনার পরিচয়? আমি এখানকার প্রেসিডেন্ট। নাম? সুমিত কান্তি। ঘটনাটা আজকে 2 বছর ধরে চলছে। 2 বছর ধরে উনি একটা স্কুলের মানে অ্যাটেন্ডেন্স রেজিস্টার ট্যাম্পারিং করেছেন। টাকার বিনিময়ে দিদিমণিকে সই করিয়ে, এটা দিদিমণির ভার্সন, দিদিমণি মিডিয়াতে রাইট দিয়েছে যে আমি ওনাকে টাকা দিই। তাই জন্য মানে প্রায় 7-8 বছর ধরে স্কুল আসছে না, সই হয়ে যাচ্ছে। কে আসছেন? হেডমাস্টার? দিদিমণি। হ্যাঁ, এবং সেটা হেডমাস্টার সই করিয়ে ছেড়ে দিয়েছে। তার প্রমাণ আমরা দিয়েছি। কোন ডিপার্টমেন্টের দিদিমণি? ভূগোলের দিয়ে সমস্ত ডিপার্টমেন্টে তার লিখিত কপি আমরা জমা দিয়েছি। এবার সেইটা নিয়ে একদিন মিটিং হয়েছিল, ওনাকে সুপারিশ করা হয়েছিল। সুপারিশের পর মিটিং শুরু হয়েছিল। সেই মিটিংয়ে বলা হলো, আলোচনা হলো, হওয়ার পর বিভিন্ন সদস্যরা বললো যে ওরা জরিমানা করা। তো আমি সেখানে বলেছিলাম যে আমাদের জরিমানা করার এখতিয়ার নেই। 5 লক্ষ টাকা জরিমানা করা আমাদের এখতিয়ার নেই। আপনারা মানে পারলে আমাদের কাছে সেসব কপি আছে। তো জরিমানা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করতে পারি যে এই করেছে আমরা শাস্তি। তো জরিমানা করার কার শাস্তি চেয়েছেন? হেডমাস্টার। কিন্তু টাকার কথা কোনো প্রশ্ন করা হয়, উত্তর ওনার কাছে নাই।
উনি এইটা একটা চলছে, এরপর ওনার আর একটা আছে। আজকে কি ঘটেছে? আজকে উনি উঠে চলে যাচ্ছেন মিটিং, এটা রোজই করেন। মানে মিটিংয়ে যখনই দেখবে আর কিছু বলার নাই, মানে এবার আর তো ফেসে যাচ্ছেন, প্রশ্ন করছে, এবার উঠে ছুটে চলে যাবে। তো আমি দরজা করে বসছি, আমি ধরেছি, আমরা না স্যার বসতে হবে, আপনাকে মিটিং করে দিতে হবে। আমরা এর আগের দিনই বলেছি যে হয় আপনি মিটিং ডাকলে মিটিং করতে হবে, বলে মিটিং হবে। আজও ঠিক ছুটে চলে যাচ্ছে, তা আমরা ধরে বসিয়ে দিয়েছি। এই হচ্ছে ব্যাপার। আপনার নাম? আমার নাম কানিকুল। পরিচয়? আমার নাম কানিকুল, পরিচয়? আমি এমসি মেম্বার। যে দুর্নীতি এখানে ওই লাগা তপন লাগা, যে স্কুলে যে খাবার মিড ডে মিলেরও পয়সা মারছে, সন্তোষ সাধারণ বিদ্যাপীঠ এখানটা সব কিছু। আর ম্যাডামরা আসে না, তাদেরও সই করে দিচ্ছে ও। পয়সাগুলো সব ও তো খাচ্ছে। এখানে ছেলেমেয়েরা তো পড়াশোনা করতে আসে। আসছে, ধর 10 জন আসে না, তার খাবারের পয়সাটা ওটা ওর পকেটে যাচ্ছে। আপনার নাম? পিন্টু শাহ। এখানেই বাসিন্দা? আমি স্কুলে 10 হাত তবাতে।